রাত্রিবেলায় রাত তখন 1টা বা 1:30 বাজে মঙ্গলবার রাত। ওই সময় আইসি সাহেব ওরা আইসি সাহেব ফোন দিচ্ছে অফিস, উনি ফোন দিয়ে ওরা বলতেছে ভাই এরম সেলফিল করে একবারে আগুন লেগেছে, আপনারা শিগগিরই উঠে চলে আসেন। এদিকে আমি আসলে অসুস্থ হার্টের সমস্যা, আমি ওর দমের ওষুধ খাওয়া পড়ি, আমি উঠতে পারিনি। আমার সেই বাড়ি এলার ফট করে আমার এই কোট দিয়ে আমি গায়ে দিয়ে করলাম যে শিগগিরি মামুনি ডাক দিলাম, আমার ছোটো ভাই দিয়ে করলাম শিগগিরি সেলফি দৌড়ো, দেখ বোধহয় আগুন লেগেছে ওই যায়। আসলে এসে দেখে যে একটা রেবেকার এই ঘরে আগুন লাগানো, সেই অবস্থায় ঘরটা দিয়ে ওই শহর পাশে ওর জামাই ছিল ওই হায়দার, ওরও ঘর পুড়িয়েছে। এই অবস্থা আমরা ওই রাত্রিবেলায় নিশ্চিত করলাম এই অবস্থা। সকালবেলা এসেই দেখলাম যে ঘটনা একবারাই কিছু নেই, মনে করেন যে ওই ঘরে চাল ডাল অনেক কিছু জিনিসপত্র মাল সামানো যাচ্ছিল একবারে পুড়িয়ে একবার ছাই হয়ে গেল, মনে করেন জিনিসটা দেখে। আমরা পরবর্তীতে আমরা স্থানীয় লোকজন আসলে থাকি, আমরা এই যে মদিনা আশেপাশে থাকি, আমরা সব উদ্যোগ নিলাম যে একটা লোক তো এখানে অসহায় মানুষ, সে এই মোড়টা প্রথম চালু করে, আর সে তার জায়গাটা অবস্থা হয়ে গেল, তাহলে আমাদের কী করণীয় আছে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, মানে এলাকাবাসীর সাথে সবার সাথে কথা বললাম, বললাম যে আপনারা সবাই আমাকে একটু সহযোগিতা করেন, আপনার সহযোগিতার হাত বাড়ান। একটা অসহায় একটা মহিলা, তার জন্যই আমরা সবাই হাত বাড়াই। একটা ঘটনাটা ঘটে গেছে, এখন কে বা কারা রাতের অন্ধকারে ঘটায় আছে আমরা কাউকে দেখতে পারিনি, চিহ্নিত করতে পারিনি। আমরা প্রশাসনকে অবহিত করেছি, প্রশাসনকে বলেছি যে আপনারা দেখেন কারা আছে, কারা আপনারা এইটাকে খোঁজেন। চিঠি যায়নি, তারা নিজে ইচ্ছা এসে আমরা পাড়ায় ফায়ার ব্রিগেড তারা এনেছে রাত্রিবেলা, তারাই ফোন দিয়ে মফিজ সাহেব তারা ফোন দিয়ে ফায়ার ব্রিগেড এনে আগুন দিবিয়ে এসেছে ওই রাত্রিবেলা এসে। এখন তারা ওই সব দিকে নিয়ে গেছে। পরে আমরা স্থানীয় লোকজন আমরা চিন্তা ভাবনা করেছি যে জায়গাটা আগে আমরা প্রস্তুতি করি। আমরা এই যে একটা মাটি তুলেছি এই জায়গাটা আমরা সৌন্দর্য করার জন্য, যে সেলফির মোড়টা আমরা ভালো করবো, দোকান বসাবো, আমরা এই জায়গায় উন্নয়নমূলক কিছু কাজ করবো, সেই হিসাবে মাটি তুলেছি। এখন একটা পক্ষ হয়তো আমাদের পিছনে লাগিয়েছে যে যাতে এই জিনিসটা এখানে না হয়, না করতে পারি, যাতে এই জিনিসটা ধ্বংস হয়ে যাক, এই জায়গাতে বাজার যাতে না মিলেতে পারে, এইভাবে শত্রুতামূলক এই কাজটা ঘটাচ্ছে। এই এক শ্রেণীর লোক লাগিয়ে রয়েছে, আগে ফিরে এই সমস্ত দোকানগুলো লুট করে নিয়ে চলে গেল। এইভাবে আমাদের কাজগুলো করতেছে, কিন্তু আমরা পিছবো না, আমরা এর পিছনে লাগিয়ে রয়েছি। আমরা এই জায়গায় আল্লাহর রহমতে আমরা গ্রামবাসী দিয়ে, আমরা এলাকাবাসী দিয়ে সবাই একসাথে হয়ে কোনো চায়ের চুলা থেকে বা সিগারেট থেকে ধরতে পারে নাকি পরিকল্পিত মনে হচ্ছে? ওইরকম ধরনের আমরা কোনো ইস্যু পাচ্ছি না, কারণ চা চুলার থেকে যদি আগুনটা লাগবে তাহলে ওখানেই তার কাছে একটা আলামত ছিল, একটা বেঞ্চ ছিল, তারপর অন্য সামগ্রী জিনিস ছিল, সব ভালো। সেই চুলার থেকে ওইটা উঠে ওইটা ধরতো আগে, কিন্তু সেইটা পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে যে ঘরে প্রথম চালের থেকে আগুনটা ছড়াইছে, আগুনটা চালে লাগাইছে, মনে করেন যে একটা আমার মনে হয় মেডিসিন জাতীয় কোনো কিছু মেরেছে, হয়তো পেট্রোল মেরেছে, মেরে আগুন লাগাই দিচ্ছে, দিলেও সেই অবস্থায় ধরে গেছে। এখন আমরা এলাকাবাসী ও জায়গা ভালো করে দেবো, জায়গা করে দেবো, আমরা টাকা পয়সা তুলতেছি সবার কাছ থেকে, 100-200-500 সবাই সাহায্য করতেছে। আমরা ইতিমধ্যে ইউনিয়ন পরিষদকে জানানো হয়েছে, ইউনিয়ন পরিষদ থেকে আমাকে হয়তো একটা ব্যবস্থা করবে। আমরা সেই হিসাবে আমরা খুব আগচ্ছি। আমরা কালকের থেকে কাজে হাত দেবো, দিয়ে বাঁশকুড়ি সবাই বাঁশও দিতে চাচ্ছে, কারণ এই সেলফিল মোড় উন্নয়নমূলক কাজের জন্য আমরা সবাই এতে আগ্রহ আছে, সবাই কাজ করার জন্য প্রস্তুতি টাকা দিচ্ছে, সবাই মোটামুটি সাহায্য করতেছে। তার পিছনে আমরা আসি, আমরা থাকবো, আর এই সেলফিল মোড় উন্নয়নমূলক কাজ এটা করেই যাব। আমরা যত বড় বাধাগ্রস্ত আসুন না কেন, আল্লাহর রহমতে আমরা এই এলাকার লোক যদি পাশে থাকে, তাহলে আমরা ওই মোড় আমরা অবশ্যই এটা বাজার বসানোর চিন্তা ভাবনা আছে আল্লাহর রহমতে। আমরা পিছনে আমরা আসি, আমরা থাকবো, আর এই সেলফিল মোড় উন্নয়নমূলক কাজ এটা করেই যাব। আমরা যত বড় বাধাগ্রস্ত আসুন না কেন, আল্লাহর রহমতে আমরা এই এলাকার লোক যদি পাশে থাকে, তাহলে আমরা ওই মোড় আমরা অবশ্যই এটা বাজার বসানোর চিন্তা ভাবনা আছে। এটা আমরা আসলে এখানে তো আসলে লোক রাত্রিবেলা থাকে না, তো অনেক সময় আসে, অনেক সময় বিভিন্ন বগাটি আসে, হয়তো বা ওই নেশাখোর আসে, এসে বিভিন্ন রকমের এটা ওটা চুরি করতেও পারে। এর আগে যেরকম করে নিয়ে গেছে সব গড়ে করে নিয়ে গেল, পরে আবার মাল সামানা কিনে এনে আমরা আবার কমপ্লিট করেছি। আমরা কমিটিটা করবো, এই যে আমরা এই যে লাগিয়েছি, এখন আমরা গড় শুরু করে দিয়ে আমরা একটা কমিটি করে ফেলবো। কমিটিটা করে আমরা প্রস্তুতি নিয়ে, কমিটি করে নিয়ে প্রস্তুতি নিয়ে আমরা এখানে থাকার ব্যবস্থা, প্লাস আমরা এই কমিটিটা আমরা প্রশাসনিক কায়দায় আমরা থানায় দিয়ে দেবো যে আমাদের সেলফি মোড়ে একটা কমিটি করা আছে, ওখানে একটা বাজার বসানোর দিচ্ছি, আমরা দোকান বসাইছি, আমরা সেই হিসাবে একটা কমিটি আমরা দিয়ে দেবো।